নমস্কার। দীপ ম্যাচিউরিটি চ্যানেল সবাইকে স্বাগতম। খুব ভালো লাগছে, সবাই সাপোর্ট করছেন এটা দেখে। তো কথা না বাড়িয়ে আমি বলেছিলাম পনির মশলার সেকেন্ড পার্ট আনবো খুব তাড়াতাড়ি। আমি একটা একটা করে করেছি যাতে সবাই আপনারা বুঝতে পারেন। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি দেখে বুঝে নেব। আর আমার এই মশলা দিয়ে কি আপনারা যদি মাছ ধরেন আমারও খুব ভালো লাগবে। আমি প্রথমে ঘি নিয়েছি, খালি কড়াতে ঘি নিয়েছি। মশলা ভাজা যে কোনো মশলাতে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট কেমন ভাজছি, কতটা ভাজছি, আমি সমস্তটা চেষ্টা করছি বোঝানোর। দুখানা জিনিস ঘিতে ভাজতে হয়, একটা হচ্ছে কাঁকলা আর একটা জটা মানসি। তো কাঁকলাটা আমি সবার আগে দিলাম ঘিতে। দেখবেন এরকম ফুলে যাবে, যখন ফুলে যাবে সাদা সাদা হয়ে ভাববেন ভাজা কমপ্লিট হবে, যাতে পুড়ে না যায়। আঁচ কম রাখবেন, তাহলে কিচ্ছু হবে না। দেখেন ঘি দিয়ে ফের ভাজছি জটা মাংস, এটা যদি কালি খোড়াতে বা বালিতে ভাজতো তাহলে এটা কিন্তু পুড়ে যাবে। তাই জন্যে আমি ঘি দিয়ে অল্প আছে ভাজছি। আর এই মশলাগুলো ভাজার আগে সবার আগে কিন্তু রোদে শুকিয়ে নেবেন ভালো করে। রোদে শুকার পরে তারপরে ভাজার সব কিছু মশলাগুলো ভাজবেন। নাড়তে থাকবেন সব সময়, কিন্তু কোনো মতে যেন ধরে না যায় বা চলে না যায়। মশলা কিন্তু পুড়ে গেলে মশলার আর কোনো কাজ থাকে না। নিজেরাই বুঝতে পারবেন কোনটা ভাজা হয়ে গেছে, কেমন হবে গুঁড়ো হয়ে যাবে আপনার। এবার সর্বশেষ শেষ যা যা মশলা বলেছিলাম সেই সেই মশলাগুলো সব কটা বালিতে দিয়ে দিয়েছি, কিন্তু বালিতে দিয়ে এরকম করে ভাজতে হবে কড়াতে। সব সময় নাড়বেন, কোনো মতে যেন নাড়াটা বন্ধ করবেন না। জাস্ট গরম হয়ে যাবে, এমনি রোদে গরম হয়ে আছে তার মধ্যে। তারপরে আমি ভাজছি, খুব বেশিক্ষণ ভাজতে হবে না, মিনিট পাঁচেক ভাজলেই এনাফ, এর থেকে বেশি সময় লাগে না। বালি দিয়ে ভাজবেন। আর মশলার যা যা উপকরণ বলেছি সেইটুকুনি উপকরণ নেওয়ার চেষ্টা করুন, এর থেকে বেশিও নেবেন না কমও নেবেন না। ভাজা হয়ে গেল। এইবারে একটা গোটা নারকেল যেটা বলেছিলাম সেই গোটা নারকেলটা এরকম ভেজে নেবেন লাল লাল করে। আমি প্রত্যেকটা পার্ট কী কী করেছি প্রত্যেকটা পার্ট আমি সামনে রেখেছি। কোনো জিনিসটা যেন পুড়ে না যায়। এই নারকেল ভাজাটা কেন দিই, তার কারণ হচ্ছে এটাই। দেখবেন নারকেল ভাজাটা মশলার সঙ্গে থাকলে ভেসে ভেসে নারকেল পার্টিকেলগুলো যখন ভেসে ভেসে যাবে না, তখন হালকা তেল কাটে। আর কাতলা মাছের তেলটা খুব প্রিয় জিনিস। এবারে আমি তেল নিয়ে নিলাম, তেল নিয়ে কয়েকটা রসুন দিয়ে দিলাম। আঁচ কিন্তু খুবই কম রাখবেন, কোনো জিনিস কোনোভাবে পুড়ে না যায়, শুধু এইটুকুনি দেখতেই হবে।
আমার এখানে একটু ভুল হয়েছে, তেলটা একটু গরম কম হয়েছিল, তখন আমি এটা ছেড়ে দিয়েছি। আপনারা একটু তেলটা গরম হবার জন্য অপেক্ষা করবেন। এবার আমি দিচ্ছি মিষ্টির গাদ। রসগোল্লা যে সাদা গাদ আছে সেই গাদ দেবেন, চেষ্টা করবেন। এই প্রসেসটা কেন করছি? মশলাটার মধ্যে যে তেলটা, সেই তেলটা করছি। এবার আমি দিচ্ছি মাখন গাদ। চেষ্টা করবেন ভালো মাখন গাদ ইউজ করার, যে মাখন গাদ দিলে কড়ায় গলে যায়। এখন শীতকাল, একটু সময় লাগবে। শীতকালে এই মশলাগুলো করতে হয়, তাহলে সিজনের সময় রেডি হয়ে যায়। কারণ মশলা করার ছোটো সময়টা খুব দরকার। কারণ শীতকালে বৃষ্টি হয় না, বৃষ্টি রোদ পাওয়া যায়। এই জিনিসগুলোকে সবসময় চিন্তা ভাবনা করেই মশলা করবেন। এটা হচ্ছে ঘিয়ের খাকড়ি বা ঘিয়ের ছাঁচি। এটা কিন্তু আমি মিক্সিতে আগে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি, মিহি করে নিয়েছি, কারণ পনির মশলাতে কোনো মকর যেন খিচ না থাকে। চেষ্টা করবেন যতটা পারবেন মশলাটাকে, যে কোনো মশলা এগুলো গুঁড়ো করবেন সেগুলো যেন প্রপার গুঁড়ো হয়, মশলাটা যেন প্লেন থাকে। আমি একটু ঘি দিলাম নামানোর সময়। আমি একটা একটা করে করেছি, কোনো কাটিনি, যতটুকু আমার প্রয়োজন হয়েছে ততটুকু। এবার কি করেছি, নামিয়ে নিয়েছি, ঠান্ডা করার জন্য সময় নিচ্ছি। তাতেই নাড়াবেন, আপনি ঠান্ডা হয়ে যাবে। তেলটা আমার রেডি হয়ে গেল। এবার আমি পনির অ্যাড করছি। পনির অ্যাড হয়ে যাওয়ার পরে যে গুঁড়ো মশলাটা ভাঙিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার নারকেল বাছিটা অ্যাড করে দিলাম। এবার হচ্ছে লাস্ট, হাত থেকে ভালো করে মাখিয়ে নেন, আপনার মশলা রেডি। এই প্রসেসটা করার পরে চেষ্টা করবেন কাচের শিশি বা কাচের জারের মধ্যে রাখার। যদি একান্তই না হয়, ভালো এয়ার কন্টেনার একটা পাত্র নেবেন, সেই পাত্রে রাখার চেষ্টা করবেন মশলাটা। এরপর আপনার 2 থেকে 2.5 মাস পরে ইউজ করুন, আপনার মশলা রেডি হয়ে যাবে।
সর্বশেষ সর্বশেষ একটাই কাজ বাকি থাকবে, এই মশলাটা মাখানোর ঠিক 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে ম্যাচুয়েট মৌয়া অ্যাড করে দেবেন, আপনার মশলা রেডি হয়ে যাবে। 2.5 মাস পরে আপনার মশলা আপনি ইউজ করতে পারবেন। ভালো